গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঝর্ণা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, আমার কেসটার কি হলো? আমার স্বামী তো রহস্যজনকভাবে হারিয়ে গেল, তার তো কোনো সুরাহা হলো না। আপনি যে দিনের পর দিন আমার থেকে কারি কারি টাকা নিয়ে গেলেন, কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি ঝর্ণার উপর চিৎকার করে ওঠে আর বলে 6 মাসের ডেট দেওয়া হয়েছে। ঝর্ণা বলে, আপনি তো শুধু ডেটই দিয়ে গেলেন, বিচার পাইয়ে দিলেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই ফোন রাখো তুমি। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, কি হয়েছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, তেমন কিছু হয়নি। পরের দিন সকালবেলা কোর্টে গেলে ঝর্ণা গীতার দ্বারস্থ হয় আর গীতা বলে, কি আপনি? ঝর্ণা বলে, আমাকে চিনবেন না, আমার স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ, আমি সঠিক বিচার পাইনি। গীতা বলে, আপনার হয়ে কোন অ্যাডভোকেট কেস লড়ছেন? ঝর্ণা বলে, অগ্নিজিৎ মুখার্জি। উনি দিনের পর দিন আমার থেকে টাকা নিয়ে গেছেন, 5 লাখ টাকার মতন আমি ওনাকে দিয়েছি, তবুও আমি কোনো বিচার পাইনি। ওনার কাছে ওনার টাকাই সব। এ কথা শুনে গীতা ঝর্ণার ওপর চিৎকার করে ওঠে। এই মুহূর্তে ভজন সেখানে এসে গীতাকে বলে, রসুন মশাইয়ের বিরুদ্ধে এই কেসটা লড়। এই বলে গীতাকে উস্কে দেয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি কোর্টে আসে আর ঝর্ণাকে দেখে বলে, আপনাকে তো নেক্সট ডেট দেওয়া হয়েছে, আপনি এখান থেকে এখন যান। ঝর্ণা বলে, আর কত করাবেন আপনি আমাকে? অগ্নিজিৎ মুখার্জি বলে, বিচার পাওয়া অত মুখের কথা নয়। এরপর ভজন গীতাকে বলে, তুই ঝর্ণার হয়ে কেসটা লড় আর তুই ওকে বিচার পাইয়ে দে। এই বলে সে সেখান থেকে চলে যায়। গীতা ঝর্ণাকে বলে, আমি তোমার ওই কেসটা লড়বো। এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এই কেসটা কিছুতেই লড়তে পারো না। গীতা বলে, আমি কেসটা লড়বই। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এই কাজটা করলে অনেক রতি মহারতি। এই বলে থেমে যায়। গীতা বলে, আপনি কিছু জানেন এই কেসের ব্যাপারে? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি শুধু একটা কথাই বলবো, তুমি এই কেসটা লড়বে না। কিন্তু গীতা অগ্নিজিৎ মুখার্জির সামনে বলে যায় যে সে এই কেসটা লড়বে আর বলে, বাড়িতে আমি আপনাকে প্রণাম করে আমার সংসার শুরু করি আর এখানে কোর্টে দাঁড়িয়ে আমি এই মেয়েটিকে বিচার পাইয়ে দেবো। অগ্নিজিৎ মুখার্জি গীতার উপর চিৎকার করে বলে, তুমি এই কেসটা লড়বে না। গীতা বলে, আমি এই কেসটা লড়বো আর এটা আমার পেশা, আমি কারো বারণ শুনি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর অগ্নিজিৎ মুখার্জি আপন মনে বলে, তুমি আগুনে হাত দিচ্ছ, সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।